10 বছরেও হয়নি পাকা রাস্তা। ভোট আসলেই মেলে শুধু প্রতিশ্রুতি। তাই এখন যেন ক্ষোভে ফুঁসছে মেটিয়াগাছির বাসিন্দারা। কারণ ভোট পার হলেই যেন হারিয়ে যায় সেই প্রতিশ্রুতি পূরণের দায়। এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গত প্রায় 10 বছর ধরে পাকা রাস্তার অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন গাইঘাটা বিধানসভার গোবরডাঙ্গার বেরগুম 1 নম্বর পঞ্চায়েতের মেটিয়াগাছি এলাকার কয়েক হাজার মানুষ। মেটিয়াগাছি নতুন বাজার থেকে বনমিতলার আগ পর্যন্ত আজকে 10 বছর যাবত এই অবস্থা। দুবার ভোট গেছে, ভোটের নির্বাচনে এই যে জায়গাটা আমি কথা বলছি এই জায়গাটায় দাঁড়িয়ে প্রার্থী ঘোষণা দিয়ে গেছে নির্বাচনের পরপরই মাল ফেলা হবে, কাজ হবে। আবার দুটো নির্বাচন পার হয়ে গেছে, তৃতীয় নির্বাচন সামনে। হ্যাঁ, আসবেন, এসে এবারেও হয়তো ইস্যু দিয়ে দেবে যে আমি ভোটে জিতে নেই, তারপরে কাজটা করব। এর মধ্যে একটা কথা আছে, উনি এখানে জিততে পারেন কারণ গাইঘাটা কেন্দ্র, দোষটা করে ওনার দিলে হবে না। গাইঘাটা কেন্দ্র, কারণ বিজেপি প্রার্থী করবো। বর্ষা হলে এখানে কলার ভেলা দিয়ে পার হবো আমরা, আর নেতারাও মাথায় শুকনো জায়গায় দাঁড়িয়ে দেখবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনবিবিতলা থেকে মেটিয়াগাছি পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তার বেহাল দশা দীর্ঘদিনের। সামান্য বৃষ্টি হলেই রাস্তা কাদায় পরিণত হয়, ফলে কার্যত অচল হয়ে পড়ে যানবাহন চলাচল। নিত্যদিনের কাজকর্মে বেরোতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের। বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত, লোকসভা কিংবা বিধানসভা প্রতিটি নির্বাচনের আগে এই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট মিটলেই সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয় না। পঞ্চায়েত ভোটে বলে গেল যে এই রাস্তাটা হয়ে যাবে, এটা এখনো বিধানসভা ভোটে আগে কিন্তু এখনো কমপ্লিট হলো না রাস্তাটা। উনি বললেন এইসব কাজ পঞ্চায়েতের দ্বারা সম্ভব না, এসব আমাদের দ্বারা সম্ভব। এনারও যদি জিতে দিই, ইনিও 5 বছরের কোনো খবর পাবো না। এনারে আছে প্রতিশ্রুতি দেয়, তারপর প্রতিশ্রুতি রাখতে পারে না। ঠিক আছে, বললো তো বারবার বললো যে আমরা এই ভোটের আগে রাস্তাটা করে যাবো। এই তো কিছুদিন আগে যে নেতা বলে গেছিলেন, উনিও বললো হ্যাঁ ঠিক আছে আমরা চেষ্টা করছি। আমরা এখন যাচ্ছি কিন্তু আমরা দেখাতে পারছি না, ভোটের আগে আমরা করে দিয়ে যাবো। বহু বছর আগে তৈরি হওয়া কাঁচা রাস্তা এখন খানাখন্দে ভরা, যা বর্ষার সময় বিপজ্জনক হয়ে ওঠে। এবারও ভোটের আবহে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এলাকায় প্রচারে এলে বাসিন্দারা সরাসরি তাদের কাছে রাস্তার সমস্যার কথা তুলে ধরছেন। স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবারই একই কথা শুনি, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। অন্যদিকে এই প্রসঙ্গে গাইঘাটার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস জানান, তিনি নির্বাচনে জয়ী না হওয়ায় রাস্তার কাজ করতে পারেননি। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, এলাকার বর্তমান জনপ্রতিনিধি সুব্রত ঠাকুর এই বিষয়ে কী পদক্ষেপ নিয়েছেন। দাদা, জনপ্রতিনিধি কে এখানে? আমি নয়, সুব্রত ঠাকুর। পঞ্চায়েত এই রাস্তা পঞ্চায়েতের ভাব করতে পারে? কত টাকার রাস্তা জানেন? পঞ্চায়েতে কত টাকা আসে বলেন তো? পঞ্চায়েতের টাকা এটা ওই যে ওইটা হতে পারে, হয়েছে না? কি হয়েছে ওটা? পাড়ায় সমাধান তো? ওইটা কিসের হয়েছে? এটা পাড়ায় সমাধান। তা পাড়ায় সমাধানে কি কাজ হয়েছে কিনা? এই ড্রেনের কথা বলছি না, ছোট ছোট রাস্তাগুলো হয়েছে তো। এত বড় রাস্তা কোনোদিন পঞ্চায়েত হতে পারে না। এত টাকা কোথায় পঞ্চায়েতে? সিস্টেম আছে, এ তো এমএলএ এমপি করবে এগুলো। এগুলো তো আমরা সেই জায়গাগুলো বুঝতে হবে, পাবলিককেও বুঝতে হবে, খালি বললে তো হবে না। তবে রাজনৈতিক তরজার ঊর্ধ্বে উঠে দ্রুত রাস্তা পাকা করার দাবিতে একজোট হয়েছেন মেটিয়াগাছির বাসিন্দারা। তাদের একটাই দাবি, প্রতিশ্রুতি নয়, বাস্তবেই বেহাল রাস্তা যিনি ঠিক করে দেবেন তার পক্ষেই জনমত দেবে এলাকার মানুষজন। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।